মার্কিউ 24 ওয়াট থান্ডার সাউন্ডবার যেটা এসছে। তো এটাকে আমরা প্রথমে দেখে নেব ভিতরে কী আছে। প্যাকেজিং নর্মাল প্যাকেজিং, এর বাইরে ফ্লিপকার্টের কোনো র্যাপিং করা নেই, কাগজে যেটা হয়। তো আমরা প্রথমে এটাকে ভিতরে কী আছে দেখে নিই। তার আগে এখানে আমরা দেখে নিই কী কী আছে। ডুয়াল ড্রাইভার্স, আপ টু 6 আওয়ার্স অফ প্লেব্যাক, ব্যাটারি চার্জিং, RGB লাইট, মাল্টিপল কানেক্টিভিটি। এবং পিছন দিকটাতেও কিন্তু এই সাইডে কিছু নেই। এদিকে আছে আপনার ইয়ারো ম্যানুফ্যাকচারিং 2025 নভেম্বর, আর ওয়েট 759 গ্রাম, 759 গ্রাম ওয়েট। MRP 3999। ভিতরে টাইপ সি চার্জিং আর 3.5 অক্স কেবল। আচ্ছা, এর ভিতরে আর কিচ্ছু নেই, তাহলে আমরা বক্সকে সাইড করে দিচ্ছি। তাহলে এই হলো আমাদের 24 ওয়াটের মার্কিউ থান্ডার স্পিকার। বেশ হার্ড প্লাস্টিক দিয়ে এটা তৈরি। এটা দেখতে 16 ওয়াটের মতোই, একই রকম। পিছন দিকে গ্রিল আছে প্লাস্টিকের। এখানে দেখাচ্ছে আপনার ব্যাটারি 5 ভোল্ট 1 এম্পিয়ার, 1000 এম্পিয়ার। ব্যাটারির সাইজ কিন্তু এখানে মেনশন করা নেই। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি অন অফ বাটন, এখানে অক্স, এটা পেন ড্রাইভ স্লট, এটা চার্জিং, এটা মাইক্রো এসডি স্লট। এখানে দুটো স্পিকার আছে, এখানে একটা আর এখানে একটা। 12 ওয়াট করে হবে হয় আশা করছি। আচ্ছা, সুইচগুলো দেখে নিই। এটা মোড, TWS এবং FM, হয়তো FM আছে কিনা জানি না। আচ্ছা, প্লে পজ, এটা নেক্সট প্রিভিয়াস আর ভলিউম প্লাস মাইনাস। প্রথমে আমরা তাহলে এটাকে অন করে দেখি চার্জ আছে কিনা। Power on. Bluetooth mode. Ready to pair. পেয়ারিং করে নিচ্ছি। Connected. 70% ব্যাটারি আছে। এরপর আমি কিছু গান শুনবো, তারপরে স্যাম্পল আপনাদেরকে শোনাবো, তারপরে আমি আমার কেমন লেগেছে সেটা আপনাদেরকে জানাচ্ছি। এবার আমরা কিছু সাউন্ড স্যাম্পল শুনবো, চলুন শুরু করা যাক। Driving down the highway, doing 95 alone. Trying to reach you, call you, but you won't come to the phone. Remember me, said you'd be my after all this time, let's sit for lunch.
তো সাউন্ড স্যাম্পল শুনলেন, এরপরে আমার বক্তব্য শুনুন আমার কেমন লেগেছে। প্রথমত বিল্ড কোয়ালিটি খুব ভালো। 600 টাকার হিসেবে যদি বলা হয় তাহলে এর থেকে ভালো বিল্ড কোয়ালিটি এত সুন্দর পাওয়া এক প্রকার অসম্ভব। এটা যদি 1000-1200 হতো তাহলে ঠিক আছে। আচ্ছা, পিছন দিকে প্যাডিং আছে, আর এখানে RGB লাইটগুলো খুব সুন্দর দেখতে। লাইটগুলো ডবল ট্যাপ করলে চেঞ্জ হচ্ছে, এই মোড বাটনটা ডবল ট্যাপ করলে RGB লাইট চেঞ্জ হচ্ছে, আর 4 বার ডবল ট্যাপ করলে তবে অফ হবে। প্রশ্ন হচ্ছে সাউন্ড কোয়ালিটি আমার কেমন লেগেছে। সাউন্ড কোয়ালিটি বলতে গেলে সবের আগে বলতে হবে লাউডনেস যেহেতু এটা 24 ওয়াট ক্লেম করেছে কোম্পানি, এটা সত্যি 24 ওয়াটের মতোই সাউন্ড। দুদিকে দুটো ড্রাইভার আছে, আর এখানে ওপার টোপার কিছু নেই, আর পিছন দিকে হাওয়া পাস হওয়ার জন্য এটা গ্রিলটা করা আছে। তো এটা তো ব্যাস হেভি স্পিকার, পার্টি স্পিকার টাইপের নয়। এমনিতে লাউডনেসটা যথেষ্ট ভালো। আর 16 ওয়াটের সঙ্গে যদি কম্পেয়ার করি তাহলে 16 ওয়াটটা এর থেকে 100 টাকা কম দাম, কিন্তু তার থেকে 100 টাকা বেশি দিয়ে বিল্ড কোয়ালিটি আরেকটু ভালো এবং লাউডনেসও আর অনেকটাই বেশি। এবার সাউন্ড কোয়ালিটিটা কেমন? সাউন্ড কোয়ালিটি বলতে যেহেতু এখানে ওফার নেই, সেই জন্য আলাদা করে কিছু ম্যানেজ করার মতো কিছু ফ্রিকোয়েন্সিগুলো সব রকম ফ্রিকোয়েন্সি করতে পারছে না, ওই আগের মতনই এটাও ফ্ল্যাট সাউন্ড। কিন্তু যেহেতু দুটো ড্রাইভার অনেকটা মাঝে অনেকটা দূরত্ব রয়েছে বা স্পেস রয়েছে, সেই জন্য সারাউন্ডটা কিছুটা হলেও ব্লুটুথ স্পিকারের থেকে ভালো। আচ্ছা, এরপর ক্ল্যারিটির কথা। ক্ল্যারিটি বলতে গেলে এটা ওই 500 টাকার যেটা তার থেকে ক্ল্যারিটি ভালো, কিন্তু 1000 টাকার মতো ক্ল্যারিটি কখনোই নয়। এর সাউন্ডটা অতটা ভালো নয়, কিন্তু ওই 500 টাকার স্পিকার থেকে ভালো। কিন্তু যখন ওই মোটামুটি 70% অবধি দেখলাম তখন ইয়ারপেন হচ্ছে না, কিন্তু তার বেশি শুনতে গেলে সাউন্ডটা এবার আস্তে আস্তে ক্র্যাকলিং এবং কোয়ালিটিটা ডিক্রিজ করা শুরু করছে এবং কানে ভালো রকম লাগা শুরু হচ্ছে, বিশেষ করে ইনডোর। আউটডোর হলে তাও অতটা অসুবিধা নেই, কিন্তু সাউন্ডটা ডিস্টরশন ভালো রকমই বোঝা যাচ্ছে। 80%-এর উপর তো ডিস্টরশন দেখাই যাচ্ছে। এবার আমি কয়েক রকমের গান শুনেছি, যেমন ইংলিশ রক সং শুনেছি, কাল্টের দ্য রেন শুনেছি। ওখানে গানটা শুরু হওয়ার কিছু পরে একটা গিটার রিফ আছে, যেটা অন্য স্পিকারে বা অন্য হেডফোনে যেরকম মজা আসে সেই মজাটা কিন্তু এখানে আসেনি, কারণ অবশ্যই ওটা রক সং, হ্যাঁ ব্যাস হেভি সং। কিন্তু এটাতে এমনিতে রিলস দেখার সময় নর্মাল ঠিকঠাক আছে, ভালোই চলে যাবে। মুভিসের জন্য এটা কিন্তু ভালো, মুভি দেখার সময় বেশ ডায়লগগুলো ক্লিয়ার আসছে, ওখানে তো বেশ অত দরকার পড়ে না। আর এমনিতে গান শোনার সময় আমার কোয়ালিটি একটু কমই মনে হয়েছে। গান শোনার জন্য এটা পারফেক্ট স্পিকার নয়। অন্তত যদি সাউন্ড বারের কথাই বলি তাহলে আমার মনে হয় এই দামি সাউন্ড বারটা যেটা 999 টাকার, ওইটা এর থেকে অনেক বেটার, গান শোনার জন্যও বেটার। আর এটা মুভিসের জন্য রিলসের জন্য ভালো, কিন্তু গান শোনার জন্য এক্সপিরিয়েন্স অতটা ভালো নয়। এবারে হ্যাঁ, দামের কথা যদি বলি 600 টাকায় কী বা পাওয়া যায়, সেই হিসেবে অবশ্যই ভালো, কারণ এর ডবল দামের স্পিকারও এত ভালো সাউন্ড কোয়ালিটি দিতে পারবে না। 600 টাকা হিসেবে বলছি, 1200 টাকা 1500 টাকার সাউন্ড বারে এরকম সাউন্ড পাওয়া যায়। তো এর লাউডনেস ভালো, মুভিসের জন্য ভালো, রিলসের জন্য ভালো। হ্যাঁ, ইউটিউব ভিডিও দেখেছি, ইউটিউব ভিডিওর জন্যও ভালো, কিন্তু মিউজিক শোনার জন্য অতটা ভালো নয়। হ্যাঁ, যদি পুরোনো যুগের গান কিছু আমি চালিয়েছিলাম, পুরোনো যুগের হিন্দি ক্লাসিক সং বা বাংলা ক্লাসিক সং, বা যেগুলোতে ব্যাস নেই সেই ধরনের গান, বা ভক্তিমূলক গান যেগুলো, ওইগুলো কিন্তু শোনার জন্য এটা পারফেক্ট। যারা হয়তো দোকান টোকানে মাঝে মাঝে চালায় তাদের জন্য এটা ভালো। আলাদা করে 2.1 স্পিকার নিয়ে জায়গা দখল করার দরকার নেই, এটাতেই কাজ চলে যাবে। আর যারা ল্যাপটপ ব্যবহার করে তাদের জন্য এটা ঠিক আছে, কিন্তু যারা গেম খেলবে বা যারা পার্টি স্পিকার পছন্দ করে, প্রথমত এটা আউটডোর স্পিকার নয়, কোথাও বেড়াতে গেলে এই ধরনের স্পিকার কেউ নিয়েও যাবে না। বাড়িতে ইউজ করার জন্য, পার্সোনাল ইউজার, ল্যাপটপ ট্যাবলেটের সঙ্গে ইউজ করার জন্য, হ্যাঁ, যেগুলো নর্মাল গান হয়, ক্লাসিক্যাল সং, পুরোনো যুগের গান, এগুলোর জন্য এটা ঠিক আছে, কিন্তু পার্টি স্পিকার কখনোই নয়। এবারে আমি এর সঙ্গে 16, 24 আর 50 ওর তিনটের একটা কম্পারিজন ভিডিও বানাবো, সেখানে আরও ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারবো। তো মোটামুটি এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। কালকে আমি আরেকটা কম্পারিজন ভিডিও নিয়ে আসবো, যেগুলো পার্টি স্পিকারের তিনটে আছে সেই তিনটের কম্পারিজন ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই লাইক করুন আর শেয়ার করতে পারেন, আর চ্যানেলের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।